হ্যালো এভরিওয়ান, তো আপনাদের মাঝে চলে আসলাম আমি বেলায়েত হোসেন আবারও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং কি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো এটি হচ্ছে আমার একদম নিউ চ্যানেল, অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদেরকেও চেষ্টা করব আমি এমন কিছু ভিডিও দেওয়ার জন্য যেগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন। আজকের ভিডিওর টপিকস হলো কীভাবে আমরা বর্তমান রানিং টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটি ম্যাচ আমরা আমাদের নিজের হ্যান্ডসেট থেকে দেখতে পারি খুব সহজেই। তো এটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। যারা যারা দেখছেন সবাই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং কি আপনাদের অনুরোধকৃত যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন আর দেরি না করে তাহলে হচ্ছে কীভাবে আমরা টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখব, লাইভ ম্যাচ দেখব, চলে যাচ্ছি। ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে এখানের মধ্যে আমাদেরকে সার্চ দিতে হবে স্ট্রিম ইন্ডিয়া লিখে আমরা সার্চ দিলাম, গোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন স্ট্রিম ইন্ডিয়া অ্যাপ ডাউনলোড, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডটা। তো অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানের মধ্যে এই যে ডাউনলোড করার অপশন আছে, আপনারা হচ্ছে এখান থেকে স্ট্রিম ইন্ডিয়া অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড যেহেতু আমার করা আছে তো সেক্ষেত্রে হচ্ছে কীভাবে দেখবো আমি এখন হচ্ছে ওইটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট স্ট্রিম ইন্ডিয়া অ্যাপ এটা ডাউনলোড এখান থেকে করে এখান থেকে হচ্ছে ইনস্টলটা করে নেবেন। তো চলুন চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্ট্রিম ইন্ডিয়া অ্যাপসের মধ্যে। তো সরাসরি আমরা চলে গেলাম স্ট্রিম ইন্ডিয়া, ক্লিক করলাম, অ্যাপস ওপেন হয়ে গেছে। এখানে আমরা ডু নট শো অ্যাগেন দিয়ে দিব, তাহলে হচ্ছে ওয়েলকাম মেসেজটা আমাদের সামনে বারবার আসবে না। তো দেখেন এখানের মধ্যে হচ্ছে এই যে স্পোর্টস আছে, এখানে যতগুলো স্পোর্টস চ্যানেল আছে সবগুলো এখানের মধ্যে আছে। আপনারা এখান থেকেই খেলা দেখতে পারবেন। শুধু যে টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন তা না, আপনারা এখান থেকে চাইলে যে চ্যানেলগুলো আছে আপনারা চাইলে হচ্ছে যেমন কি ফুটবল, লা লিগা বা বিভিন্ন ধরনের খেলাগুলো, বিভিন্ন লিগের খেলা, যে চ্যানেলগুলোতে আপনার চ্যানেলটির নাম জানা থাকলে হচ্ছে আপনি খেলাগুলো এখান থেকে দেখতে পারবেন। তো ওয়ার্ল্ড কাপ আমরা দেখব কোন জায়গায় কোন চ্যানেলে, সেটি হচ্ছে আমরা স্টার স্পোর্টস হিন্দি যে চ্যানেলটা আছে এটাতে গেলে হচ্ছে নেটে কোনো প্রবলেম করবে না, একদম ক্লিয়ারলি দেখতে পারবেন। মাঝে মধ্যে প্রবলেম করলেও একটু বাইর হয়েই হচ্ছে আবার দেখতে পারবেন। पार्थिव एक बार फिर से आपके कहने का इंतजार। डायरेक्ट लाइन है। তো এখানে দেখতে পাচ্ছেন एक रन दूर आयरलैंड অলরেডি কিন্তু চ্যানেলটি চলতেছে। এবং আরেকটি চ্যানেল হচ্ছে উইলোর মাধ্যমেও হচ্ছে আপনারা টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে পারবেন। আর এছাড়াও হচ্ছে আরেকটা সিস্টেম আছে, সেটিও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্টে চলে গেলাম গুগলে যাওয়ার পরে হচ্ছে এখানে সার্চ দিব bdip.live.com দিয়ে ক্লিক করার পরে এর মধ্যে আমরা চলে গেলাম। আসার পরে এখানের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার বাংলা যে টিভি চ্যানেলগুলো আছে, এখানের মধ্যে সবগুলো চলে আসবে। আপনি চাইলে হচ্ছে গাজী টিভি আছে, টি স্পোর্টস আছে, সব চ্যানেল আছে এখানের মধ্যে। আপনি যেহেতু গাজী টিভিতে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখা যায়,
আমরা গাজী টিভিতে ক্লিক করলে যেহেতু এটা হচ্ছে ক্রোমের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আসে, তো বারবার একটু ট্রাই করে হচ্ছে এগুলো করে আমাদেরকে চ্যানেলটা ওপেন করতে হবে। তো এইটা হচ্ছে একদম লিগ্যাল এবং কি সহজ পদ্ধতি হচ্ছে আমরা স্ট্রিম ইন্ডিয়া এস দিয়ে খেলা দেখা। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন, দেখতেই পারছেন কীভাবে হচ্ছে T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখবেন। তো যারা এখনও আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনি ভিডিওটি দেখার সুযোগ করে দেন আপনার বন্ধুকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বেলায়েত হোসেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।